أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعملون صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ আল সাঈদকে এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন হাফেজ মাওলানা নুরুল ইসলাম, ইমাম ও খতিব, নেসকো বিদ্যুৎ অফিস জামে মসজিদ রহানপুর। আমি হযরতকে তার মূল্যবান বয়ান দেওয়ার জন্য সুবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। فقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আজকে আমরা নুরানি ও কারিয়ানা মুআল্লিম প্রশিক্ষণ সেন্টার উদ্বোধনে উপস্থিত হয়েছি। আমাদের সামনে উপস্থিত আছেন বিভিন্ন মাদ্রাসা থেকে আগত শিক্ষকগণ, বিভিন্ন মসজিদ থেকে আগত ইমাম সাহেবগণ, দ্বীনের রাহবার হযরত উলামা ইকরাম, পর্দার আড়ালে অন্য রবে আমার সম্মানিত মা ও বোনেরা উপস্থিত আছেন। আসলে আলোচনা খুব দীর্ঘ করার সময় নেই, যেহেতু আমাদের নির্ধারিত সময়ের থেকে অনেক পরে অনুষ্ঠান আরম্ভ হয়েছে। আমার থেকে বড় হযরত উলামা ইকরাম আছেন, তারাও অনেক কথা বলবেন। শুধুমাত্র আমি দু একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে আমাদের দ্বীনি শিক্ষার যে গুরুত্ব, এটা কতটুকু আমরা সকল অনুধাবন করি, কিন্তু আমরা সেটা প্রতিপালন করতে আমরা সেইভাবে আগ্রহী হয়ে উঠতে পারি না। আমরা যদি দ্বীনি কাজকে, কোরআনের শিক্ষাকে, দ্বীনি শিক্ষাকে যদি আমরা অগ্রসর করতে না পারি, শুধুমাত্র আমরা মুখের আলোচনায় আমরা অগ্রসর হতে পারবো না, দ্বীনের আমরা কাজকে অগ্রগামী করতে পারবো না। আজকে আমাদের একটা প্রশিক্ষণ সেন্টার উদ্বোধন হচ্ছে। এটা শুধুমাত্র একটা সেন্টার নয়, এখানে এই সেন্টারগুলি এক একটা মানুষকে, ব্যক্তিকে এক একজন প্রশিক্ষক হিসাবে তারা এখান থেকে বের করবে। তারা বিভিন্ন জায়গায় গিয়ে, মাদ্রাসায়, বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে তারা মুসলমানদের বাচ্চাদেরকে দ্বীনি শিক্ষা দেবেন, কোরআনের শিক্ষা দেবেন। ট্রেনিং ছাড়া কখনোই কোনো শিক্ষা বা যে কোনো কাজে সফলতা পাওয়া যায় না। দেখেন, আমরা জানি আমাদের প্রশাসনিক বিভিন্ন ক্যাটাগরিতেও আমরা দেখি, আমরা প্রশিক্ষণ না নেওয়া পর্যন্ত সেখানে তাদেরকে কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হয় না। যেমন পুলিশ, র্যাব, সেনাবাহিনী ইত্যাদি বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই যে নিয়োগ হওয়ার পরে আগে প্রশিক্ষণ দেওয়া হয়। কেন? প্রশিক্ষণের মাধ্যমে সে নিজে একটা অবস্থান তৈরি করতে পারে। তো এই প্রশিক্ষণ সেন্টারটা হচ্ছে সেইরকম একটা সেন্টার, যেখানে ছোট বাচ্চাদেরকে বা অথবা বয়স্কদেরকে কিভাবে কোরআনের শিক্ষা দেওয়া যায়, কিভাবে দ্বীনের তালিম দেওয়া যায়,
কিভাবে উম্মতের রাহবারি করা যায়, এইরকম তাদেরকে একটা প্রশিক্ষণ দেওয়ার জন্য নিজেকে আগে তৈরি করা, প্রশিক্ষণ গ্রহণ করা। তাহলে আমরা আমাদের বাচ্চাগুলিকে সুন্দরভাবে আমরা দিনী শিক্ষাগুলো আমরা দিতে পারবো। সমত উপস্থিতি, এই জন্য আমরা এই প্রশিক্ষণ সেন্টারগুলোকে মূল্যায়ন করব। আমরা নিজেরাও এখানে এসে আমরা সেন্টারগুলিতে এসে প্রশিক্ষণ নিব এবং আমাদের পরিচিত যারা আছে তাদেরকেও আমরা সেন্টারগুলিতে এসে প্রশিক্ষণ নেওয়ার উদ্বুদ্ধ করব, যাতে করে আমরা সকলেই একজন প্রকৃত শিক্ষক হিসেবে আমরা গড়ে উঠতে পারি। কারণ একটা কথা মনে রাখা আমাদের উচিত, সেটা হচ্ছে যদি আমরা নিজেরা অর্থাৎ শিক্ষকগণ যদি পরিপূর্ণভাবে প্রশিক্ষণ না নেন, তারা যদি পরিপূর্ণতা অর্জন না করেন, ছাত্রদেরকে সে পরিপূর্ণতা দিতে পারবে না, পরিপূর্ণ ছাত্র সে করতে পারবে না। সমস্ত হাজরিন, এই জন্য আর কথা নয়, আমাদের একটাই উদ্দেশ্য, এই প্রশিক্ষণের একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে আমরা নিজেরা প্রশিক্ষণ নিব, আমরা নিজেরাই পরিপূর্ণ শিক্ষক হিসেবে গড়ে উঠবো, পাশাপাশি আমাদের ছাত্রদেরকেও বাচ্চাদেরকেও আমরা সুন্দরভাবে তাদেরকে শিক্ষা দেব। আল্লাহ তাআলা এই সেন্টার কবুল করুন। যারা এই সেন্টারকে পরিচালনা করছেন, দায়িত্ব পালন করছেন, আল্লাহ তাদের কবুল করুন। প্রশিক্ষক যারা প্রশিক্ষণ দিবেন, আল্লাহ তাদের এলেমের মধ্যে, শ্রমের মধ্যে বরকত দান করুন। আল্লাহ তাআলা এই মার্কাজের মাধ্যমে আল্লাহ উম্মতের এই যে দাওয়াত, এই দাওয়াতকে কবুল করুন সকলে, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ বড় মেহেরবান যে তিনি আমাদেরকে আজকে একটি সুন্দর একটি অনুষ্ঠানের মধ্যে আসার তৌফিক দান করেছেন। সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি আপনাদের সামনে হালকা কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম একটা সুন্দর একটা প্রতিষ্ঠান, যেখানে আমাদের মাধ্যমে, যেখানে আমাদের এই জেলায়, আমাদের এই থানার মধ্যে একটি সুন্দর একটা প্রতিষ্ঠান তৈরি হইতেছে, যাতে করে এই প্রতিষ্ঠান থেকে আমরা উপকৃত হইতে পারবো। সেই জন্য আপনারা এখানে এসছেন, আমাদেরকে সঙ্গ দিয়েছেন এবং সামনে আপনাদের যে পরামর্শ এবং আপনার যে মতামত জানি আমাদেরকে সহযোগিতা করবেন, এটা আমরা আপনার থেকে কামনা করি। আমি ঢাকা থেকে এসেছি, ঢাকায় প্রশিক্ষণ করেছিলাম এবং আমার দেশের ভাষা হচ্ছে নীলফামারী। তা আলহামদুলিল্লাহ, আমাদের সেন্টারের যে লক্ষ্য উদ্দেশ্য, আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো যে আমরা একজন শিশুকে কীভাবে কোরআন শিক্ষা তাড়াতাড়ি সহজ পদ্ধতি দিতে পারি। এই জন্য আপনাদের এখানে আসা, যাতে করে আমাদের মাধ্যমে এই এলাকার, এই জেলা যত শিক্ষক আছে, শিক্ষকবৃন্দ আছে, তারা যাদের শিক্ষার্থীদেরকে, ছেলেমেয়েদেরকে যখন তারা শিক্ষা দিবে, যাতে করে তারা সুন্দরভাবে, সহজভাবে উপস্থাপনার মাধ্যমে তারা এটা শিখতে পারে। আসলে আমরা মনে করি কি যে একজন কোরআন পড়তে পারা মানে সে কোরআন পড়াতেও পারে, এটা আমাদের একটা ধারণা স্বাভাবিক। আসলে একজন ভালো শিক্ষক হওয়ার জন্য শুধু কোরআন পড়তে পারা বা পড়ানো এতটুকুর মধ্যে যথেষ্ট না। যখন তার কাছে একজন বাচ্চা, একজন ছোট শিশু কোরআন শরীফ পড়বে, তার আখলাক, তার ব্যবহার, তার আচার আচরণ, তার পড়ার ভঙ্গিমা, সে কীভাবে পড়াইতেছে, যখন সে তার থেকে এটা সুন্দরভাবে পাবেন, তখন তার পড়ার আগ্রহটা, এনার্জিটা আরও বাড়বে। এই জন্য আমরা শুধু মনে করি যে শুধু কোরআন শরীফ পড়ছি, আলেম হয়েছি, একটা খেদমত করলাম, ঠিক আছে, খেদমত করা ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে খেদমতে লাগিয়ে রাখুক। কিন্তু আমরা দেখি যে কোনো প্রতিষ্ঠানে, যে কোনো সেক্টরে আমরা কোনো কিছু করতে গেলে আমাদের প্রশিক্ষণ প্রয়োজন। প্রশিক্ষণ এই জন্য প্রয়োজন, আপনি অন্য সেক্টরে যাবেন, স্কুল কলেজে দেখবেন, সকলেই কিন্তু একটা চাকরির জব হওয়ার পরও তারা কি নেয়? প্রশিক্ষণ নেয়। কেন? যে আমরা এক সাইডে ছিলাম, এখন আমরা শিক্ষক হিসেবে নিয়োগ হয়েছি। এখন শিক্ষক হিসেবে নিয়োগ হওয়ার পরে যখন আমরা একটা ব্যাচ পড়াবো, একটা ব্যাচের মধ্যে 3 ক্যাটাগরি কি থাকবে? ছাত্র থাকবে। এক ক্যাটাগরি হচ্ছে যে সে ভালো পারে, তাকে অল্প একটু বুঝাইলে সে বুঝে যায়। আর দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে যে মাঝামাঝি, যে বুঝে না মাঝ পড়ে। আর 3 নম্বর ক্যাটাগরি হচ্ছে যে একটু কম বুঝে, অর্থাৎ আপনি পড়াইতেছেন এবং সে যখন পড়াটা গ্রহণ করবে তার মেধা শক্তি একটু কম, সে কম জিনিসটা ক্যাচ করবে। অতএব আপনি যখন আপনার ব্যাচকে পড়ানোর ক্ষেত্রে আপনার ব্যাচের মধ্যে 3 ক্যাটাগরি শিশু থাকবে। এখন আপনার উচিত, কারণ আপনি যদি তাকে সমান তালে পড়াইতে যান তাহলে সম্ভব না। দেখবেন যে ভালো ছাত্র সে একটু ভালো পাইতেছে, কিন্তু যে দুর্বল সে আরো দুর্বল হইতেছে। অতএব এটার জন্য আপনাকে একটু শিখতে হবে। আমরা তো আলহামদুলিল্লাহ সবাই পারি, কিন্তু পারার ক্ষেত্রে যখন আমরা একটু প্রশিক্ষণ নিই, প্রশিক্ষণের মধ্যে কী করানো হয়, যে প্রশিক্ষণের মধ্যে আপনি একটা বাচ্চাকে কীভাবে পড়াইলে আপনার ব্যাচের যে 20 জন ছাত্র থাকে, 20 জনে কীভাবে পরিপূর্ণ আউটপুটটা পায়, এটা আপনি ওখানে পাবেন। স্বাভাবিক, আমরা যে কোনো লাইনে দেখবেন সব জায়গায় প্রশিক্ষণের সিস্টেম আছে এবং
আপনি যখন একটা বাচ্চাকে পড়াইতেছেন, পড়ানোর ক্ষেত্রে একটা ভালো স্টুডেন্ট সেই পড়ানোর ক্ষেত্রে যে ভুলটা করে তার ভুলটা আপনি যেভাবে তাকে আউটপুটভাবে শিখিয়ে দিবেন, এবং একজন দুর্বল স্টুডেন্ট যে একটা ভুল করে এই ভুলটা তাকে আপনি যেভাবে শিক্ষা দিবেন, দুইটা পর্যন্ত পার্থক্য আছে। আপনি যদি যে দুর্বল স্টুডেন্ট তাকে ভালো স্টুডেন্টের মধ্যে যদি তাকে ভুলটা শিক্ষা দিতে চান, তখন সে ওইটা নিতে পারবে না। অতএব যাকে যেরকম যে অবস্থায় তাকে সেই অবস্থায় জিনিসটা শিখিয়ে দিতে হবে। এবং আপনি একটা প্রতিষ্ঠান চালানোর ক্ষেত্রে যখন আপনি একটা ব্যাচ চালাবেন, আপনার স্টুডেন্ট 20 জন আছে বা 30 জন আছেন, যখন তাদেরকে আপনি চালানোর ক্ষেত্রে আপনি কীভাবে পরিচালনা করবেন, এটা ইনশাল্লাহ আমাদের এখানে আপনাদের কী দেওয়ানো হবে, শিখিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। সবসময় আমি এটা বলতে চাই, আসলে প্রশিক্ষণ এটা তো হচ্ছে আমরা সব কিছু জানা বিষয়, আমরা সব কিছু জানি, শুধু আপনাদেরকে এখানে এতটুকুই যারা এখানে আসবে, যারা এখানে প্রশিক্ষণ গ্রহণ করতেছে এক বর্তমানে এবং যারা ভবিষ্যতে করবে, তাদের শুধু এতটুকুই ধরিয়ে দেওয়া হবে যে আপনি তো সব কিছু পারেন, কিন্তু আপনি কীভাবে ছাত্রদের পড়াইলে ছাত্ররা তাড়াতাড়ি জিনিসটা নিতে গ্রহণ করতে পারবে এবং কোন ক্যাটাগরিতে পড়াইলে ছাত্ররা তাড়াতাড়ি জিনিসটা বুঝবে, এতটুকু। এবং আরও বিশেষ করে ছাত্ররা একজন শিক্ষকের কাছ থেকে সব যে জিনিসটা বেশি কাম্য করে শিক্ষকের আখলাক। সাধারণত আমরা যখন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে কিতাবখানা বা হেফসখানা থেকে পড়ার পরে যখন করে শিক্ষকতা করতে যাই, ছাত্রের সঙ্গে আমাদের একটা ম্যাচিং হয় না। কারণ ম্যাচিং না থাকার কারণে ছাত্ররা আমাদের থেকে আউটপুটে যে পাবে এটা পায় না। আমরা আউটপুটে কীভাবে পেতে পারি, একটা ছাত্রের সঙ্গে উচ্চের সম্পর্কটা কীভাবে হতে পারে, এটা ইনশাল্লাহ আপনাদের এই সেন্টারের মধ্যে শেখানো হবে। আমরা এখানে সেন্টারের মধ্যে বর্তমানে 3 জন প্রশিক্ষক হিসেবে আছি। ইনশাল্লাহ আপনাকে দোয়া চাই, আপনার দোয়া করবেন যাতে আমরা সামনে আরও এটাকে আরও সুন্দরভাবে নিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. قال الله تعالى في كلامه المجيد: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال النبي صلى الله عليه وسلم: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة. যাবতীয় প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে বিভিন্ন প্রান্ত থেকে নুরানি ও করিয়ানা প্রশিক্ষণ সেন্টার আজকের শুভ উদ্বোধনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক শেষ নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আছেন অত্র প্রশিক্ষণ উদ্বোধনের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ এবং দূর দূরান্ত থেকে দ্বীনি শিক্ষার জন্য ছুটে আসা অসংখ্য ওলামায়ে কেরাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন: কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, যারা জানে আর যারা জানে না উভয়ে সমান হতে পারে না। আমাদের ব্যাচের, আমাদের সাথের, আমাদের অনেক সহপাঠী যারা দ্বীনের এরকম মার্কাজ থেকে বঞ্চিত, যারা আমাদের সাথে লেখাপড়া করেছে শেষ পর্যায়ে টিকতে পারেনি, তারা আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে এই সেন্টার বা এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত করেছেন। এখানে একটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে যে আমরা এখানে এসে যে শিক্ষাটা অর্জন করব, আমি যদি এখান থেকে প্রশিক্ষণ নিয়ে এখান থেকে বের হতে পারি সঠিকভাবে, আমি যে প্রশিক্ষণটা নিলাম আমার ছাত্রকে যেন
সেইভাবে আমি মানুষ করতে পারি, এই দায়িত্ববোধটা আমার মধ্যে থাকা লাগবে। একজন শিক্ষক হচ্ছে একটা ছাত্রের জন্য ভবিষ্যতের কারিগর। একটা ছাত্রর ভবিষ্যৎ গড়ার জন্য একটা শিক্ষকের অনেক অনেক বেশি ভূমিকা থাকা প্রয়োজন। কিন্তু দেখা যায় আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করি নিজেরা, কিন্তু ছাত্রদের ওই মন মানসিকতা, হয়তো বেতন স্বল্পতার কারণে বা বিভিন্ন সমস্যার কারণে ছাত্রদের এই আমরা পাঠদানটা দিতে পারি না। এখন এই পাঠদানটা যে আমরা দিতে পারি না, এটা আমরা আমাদের জায়গা থেকে আমরা মনে করি যে আমাদের বেতন অল্প স্বল্প, যার কারণে আমরা দিতে পারি না। আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে, আমি এর আগে অনেক প্রশিক্ষণ সেন্টারে গিয়েছি, অনেকেই বলেছেন যে আপনার দ্বারা এই মাদ্রাসা বা এই শিক্ষকতা করা সম্ভব নয়, অল্প বেতন 4,000 5,000 টাকা 3,000 টাকা দিয়ে আপনি এই চাকরি বাদ দেন, প্রয়োজন নেই আপনার। এই 4,000 5,000 টাকা বাদ দিয়ে আপনি ব্যবসা করে খান। আপনি যে 10টা 50টা 20টা ছেলের দায়িত্ব নিয়ে আছেন, এই দায়িত্বের কারণে তো আল্লাহ তাআলার কাছে আপনাকে হিসাব দিতে হবে। আপনি আজকে আসবেন, আবার ভালোভাবে পড়াবেন না, ক্লাসে ফোন টিপবেন, মোবাইল টিপবেন, এইটা শিক্ষকের বৈশিষ্ট্য হতে পারে না। এই সামাজিক ব্যাধিগুলো আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে, যার কারণে শিক্ষার মানটা আস্তে 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 আমরা শিক্ষা গ্রহণ করছি যেভাবে, তার থেকে ছাত্রদের কম করে আমরা পাঠদান দিই, হয়তো অর্থের কারণে, বিভিন্ন সমস্যার কারণে। আপনার সেই সমস্যা হলে কমিটিকে বলতে হবে আমার এই বেতনে পোষায় না, আমাকে যদি আপনি শিক্ষক হিসাবে রাখতে চান তাহলে আমি ভালো করে পাঠদান দিব, কিন্তু আমার বেতন বেশি লাগবে। প্রয়োজনে কমিটি যদি মনে করে যে না আমার আপনাকে এত বেতন দিয়ে আমার চালানো সম্ভব না, তাহলে আপনি বলবেন আমার চাকরির প্রয়োজন নেই। কেন? যে আল্লাহ তাআলার কাছে আমাকে হিসাব দিতে হবে, প্রত্যেকটা দায়িত্বশীলকে দায়িত্বের হিসাব দিতে হবে। এই জন্য আমরা যে শিক্ষাটা গ্রহণ করি, যদি আমাদের প্রতিকূলে চলে যায়, তাহলে আমরা এই শিক্ষকতা পেশা থেকে অব্যাহতি গ্রহণ করব, নিজে থেকে একটা ব্যবসা করে খান। ব্যবসা হচ্ছে উত্তম পন্থা। কেন আপনি 5টা ছেলের 10টা ছেলের জীবনটা নষ্ট করবেন? আমি কেন নষ্ট করব? এই জন্য ভাইরা, আপনাদেরকে আমি উদারত আহ্বান জানাবো, আমরা যেই প্রশিক্ষণটা এখান থেকে গ্রহণ করি না কেন, অবশ্যই আমাদের সেইভাবে ছাত্রদের সেই পাঠদানটা আমাদের দিতে হবে, যাতে করে আল্লাহ তাআলার কাছে এই হিসাব আমাদের দিতে না হয় যে আমি একজন দায়িত্বশীল ছিলাম কিন্তু আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করিনি, এরকম প্রশ্নের সম্মুখীন যেন আমাকে হতে না হয়। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই প্রশিক্ষণ সেন্টারের সম্মানিত সভাপতি পরিচালক, তিনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই কানসাটে আশপাশে এরকম প্রশিক্ষণ সেন্টার খুবই অতীব জরুরি ছিল, প্রয়োজন ছিল। যে আপনার আমাদের মাদ্রাসার অনেক শিক্ষক দেখা যায় প্রশিক্ষণ ছাড়া আমরা নিয়োগ দিই, যা দূরের কারণে আমরা সেখানে প্রশিক্ষণে পাঠাতে পারি না। আমার মাদ্রাসার শিক্ষক আছে, তাকে চাঁপাইনবাবগঞ্জ পাঠাতে হবে, নাহলে দূরে কোথাও পাঠাতে হবে প্রশিক্ষণ দেওয়ার জন্য। কিন্তু এখানে যে এত সুন্দর পরিবেশে ট্রেনিংটা দেওয়া হবে, এই ট্রেনিংটা আমরা সকলেই ভোগ করতে পারবো, এবং আমরা যাতে করে আমাদের ছাত্রদের মাঝে সেটা বিতরণ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। এবং অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনাদের এবং কর্তৃপক্ষদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।